মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে? গিট দেয় এবং বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3বার মাসাহ করেন, ইনশাআল্লাহ তাআলা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মধ্যে জড়তা কাজ করবে না। এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো, বিশ্বাস করেন না? সিরিয়াসলি বলছি, এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো। তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয়, কেউ মারা গেলে, কারো 40-এর দিনে, কারো কুলখানির দিনে, দ্যাটস অল। অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে, ব্যাস বরকত, তাবিজ। এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে। এরকমও মুসলিম আছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, আমিন। আমরা কিন্তু আমাদের এই গায়েবের 6 পিলারের কিছুই দেখিনি। পরকালের জীবন দেখেছেন? আমরা দেখি নাই। তাই বলে কি আমরা বিশ্বাস করব না? আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব, অদৃশ্যে। আর চাক্ষুষ পশ্চিমা দর্শনে বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয়। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী। আপনাকে এপিস্টিমোলজি বুঝতে হবে, দর্শনটা কি। ওদের দর্শনটা এমন, আর আমাদের দর্শনটা এমন নয়। এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন। এবং ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। ইবলিস সে কি ফেরেশতা? ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আয়াত থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা, নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই, আছে? কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল, মালাক ছিল। আল্লাহ পাক মালায়েকাকে বলেছেন সিজদা করো, ইবলিস করেনি। কি বুঝলেন? ইবলিস মালাক ছিল। এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা। কিন্তু আপনি যখন সূরা কাহফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল জিন, আছে না? সে জিনদের একজন ছিল। যে কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন, একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে। সাহাবায়ে কেরামদের যে কওল আছে এগুলোকে একত্রিত করতে হবে। সলফে সালিহিনের বুঝগুলোকে একত্রিত করতে হবে, এরপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনি একটা আয়াতকে কেন্দ্র করে ফলাফলে আসতে চান, এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন, মানে একমুখী জ্ঞান, বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন। কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না। যেমন একটা আয়াত আছে যে মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মুশরিকদেরকে হত্যা করো, আছে না? কোন সূরা আছে? কোন সূরা আছে বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে? ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে, সিম্পল কথা, বুঝতে পারছেন? সে দেখবে হ্যাঁ মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করতে বলা হয়েছে, অতএব এটা আমাকে করতে হবে। কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল। এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল। এটাকে বলে আইসোলেশন, একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসা। আমার আলোচনার কিছু কিছু বিষয় তো কঠিন মনে হচ্ছে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন। এখন কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে। এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই, যেটা নিয়মিত পড়া হয়। কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরও কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে। আমরা আল্লাহ পাকের গায়েবে বিশ্বাস করি, আর গায়েবের বিষয়গুলো আল্লাহ পাক সর্বাধিক জ্ঞাত, এগুলোর ব্যাখ্যা কি? সমস্ত ব্যাখ্যা আল্লাহ পাক মানুষকে শেখান নাই।
এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখান নাই। আছে না? আছে। মানুষ কি সবকিছু জানে? জানে না। তো কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আল হাক্কু মির রাব্বিক, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হইও না। এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন? বিশ্বাস করছেন? এবার এই লেকচার আপনার জন্য। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয়। আমার কাছে আপনার জন্য কোনো হেদায়েত নেই। আপনি অন্য কারোর কাছে গিয়ে হেদায়েত পেতে পারেন, আমার কাছে নাই। যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনি সামনে যান। কি করবেন? এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি, তাই নয় কি? যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন, এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে, তাই না? অ্যাজ এ মুসলিম আমরা কি করব তাহলে? এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, প্রথম কাজ, আমাদের প্রত্যেক মুসলিমকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা অবশ্যই শিখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা করতে পারেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, মাশাআল্লাহ। কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, যার তেলাওয়াতের প্রত্যেক হরফে 10টা করে নেকি হয়। আলহামদুলিল্লাহ। আপনি আলিফ লাম মিম পড়বেন, আপনি 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে আল কোরআন কিয়ামতের মাঠে ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআন লি আসহাবিহি, কোরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারা, সূরা আলে ইমরান সামনে থাকবে। সূরা বাকারার তেলাওয়াতে বরকত লাভ করা যায়, আর সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে। কি আসে? আক্ষেপ। আর বিখ্যাত হাদিস তো আপনারা জানেন সবাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। আগে নিজে শেখে, এরপর অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যে আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং এর উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, এই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'উ ফিহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য এটা কষ্টকর হয়, বারবার পড়তে পড়তে আটকে যায়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে।